বাংলায় যেরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলায় কোনো একজন মানুষ, সৎ মানুষ বা কোনো একটা মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে কেউ কোনো রকম বিচার পায় না। শুধু সিবিআইয়ের কাছে যাবে না, সিআইডির কাছে যাবে, কেন্দ্র সরকারের কাছে যাবে না, রাজ্য সরকারের কাছে যাবে, এইটাই চলতে থাকে, কোন পার্টির কে আছে। কিন্তু একজনও মানে নিউট্রালভাবে কারোর বিচার পাওয়ার কথা এই বাংলায়, সেটা কিন্তু কোনোভাবেই দেখা যায় না, এবং সারাক্ষণ এইসব চলছে, রাজনীতি চলছে। বিজেপি তো ওই নন্দীগ্রাম থানার কিছু কিছু ভেতরে সর্ষের মধ্যে ভূত, কিছু দু একটা ভূত তো নন্দীগ্রাম থানার মধ্যে আছে, তাদেরকে ব্যবহার করে মামলাটা নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা বিজেপি করেছিল। সেই ভরসাতেই তারা গেছে, তারা ঢুকেছে, তারা খুন করেছে, এটা প্রমাণিত। এবং সম্ভবত আজকে, আমি জানি না এখনো ঘড়ি ধরে, আজকে 164ও হয়ে যাওয়ার কথা। তো ফলে বিজেপি এবং এই অভিযুক্তরাই যে খুন করেছে সেটা প্রমাণিত। তারা সর্ষের মধ্যে দু একটা ভূত, নন্দীগ্রাম থানার সর্ষের মধ্যে দু একটা ভূতের সাহায্য নিয়ে এটা জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, পরে এইটা নিয়ে এই সমস্ত মামলা মোকদ্দমা করবে বলে। এটা একটা স্ক্রিপ্টেড। কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা জেনুইন খুনি। আশা করি আদালত এই খুনিদের কথায়, খুনিদের স্ক্রিপ্টেড জটিলতা তৈরির কোন রকম চেষ্টাকে সফল হতে দেবেন না। সমবায় ভোটের দিন যে অশান্তি হয়, এবং আপনারা জানেন যে ঘটনার নিরিখে হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের জন্য গেছে বিজেপি, ফল বেরোতেই অর্থাৎ সমবায় ভোটের ফল বেরোনোর দিনই এই তৃণমূল কর্মী খুন হন। এবং সেদিন ঠিক কি হয়েছিল, 8ই ডিসেম্বর ঠিক কি ঘটেছিল, সমবায় ভোটের সময় কি অশান্তি হয়েছিল, দেখুন একবার। তৃণমূল কর্মী খুনে জোড়া এফআইআর, সিবিআই চেয়ে হাইকোর্টে বিজেপি। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, সিবিআই চায় বিজেপি। সমবায় ভোটের সময় যে অশান্তির ঘটনা ঘটে, ফল বেরোতেই তৃণমূল কর্মী খুন হন। তৃণমূল কর্মী খুনে জোড়া এফআইআর, সিবিআই চেয়ে এবার হাইকোর্টে গেল বিজেপি। এক ঘটনায় কি করে দুটি এফআইআর, প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা সহ 26 জন। প্রথমে 4 জন, পরে রাজনৈতিক প্রতিহিংসায় আরো 26 জনকে যুক্ত করা হয়েছে, এমনটাই অভিযোগ।